আমার ব্যাপারে কোনো একজন রিড করেছেন, এটা খুব ভালো সংবাদ। আমি দেখে ওয়েলকাম করেছি যে অন্তত এটুকু ভালো, বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে, ছবি এডিট করে, নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন, এটা খুবই ভালো। আমি আপনাকে ওয়েলকাম করছি। আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য, আপনাকে ওয়েলকাম। এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল, সামনেও থাকবে। সেটি কোর্টের যেহেতু বিবেচনাধীন বিষয়, কোর্ট থেকে রায় আসুক সেটির অপেক্ষায় থাকবে এবং সেটির প্রতি আমার রেসপেক্ট এবং সম্মান এবং সেটিকে ওয়েলকাম করার জায়গাটুকু আমরা মানসিকভাবে প্রস্তুত এবং অলওয়েজ প্রস্তুত ছিলাম। আর এই ধরনের রিট এবং এই ধরনের যে আয়োজনগুলো করেছে, এটা সবচেয়ে ভালো হতো আরও আগে করতে আর কি, 7 দিন আগে করে, ইলেকশনের আগ মুহূর্তে করে। কেন যেন আমি জানি না কেন করেছে, আরও আগেও করতে পারতেন। এবং আইনি প্রক্রিয়া যাওয়াটা আমরা ইতিবাচকভাবে দেখছি এবং তাকে আমাদের দিতে ধন্যবাদ জানাচ্ছি। ডাকসুর গঠনতন্ত্রের 2-এর এতেই আমরা আসলে দেখতে পাই যে ডাকসুর মূল যে উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সেটিকে সমুন্নত রাখা। ডাকসুর গঠনতন্ত্রের একদমই শুরুতেই এই বিষয়টি আছে। তো যেখানে ইসলামী ছাত্র শিবির এবং আমি যার নামে রিটটি করেছি, SM ফরহাদ, উনি ইসলামী ছাত্র শিবিরের যে কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি, সেখানে তিনি সাধারণ সম্পাদক পদে আছেন এবং শিবির সমর্থিত প্যানেলে তিনি সাধারণ সম্পাদক পদেই প্রার্থিতা করছেন। এবং তার যে পূর্বের যে ইতিহাস সেটি এবং ঐতিহাসিকভাবে আমরা জানি যে ইসলামী ছাত্র শিবিরের যে ঐতিহাসিক অবস্থান সেটি সবসময় 71-এর মুক্তিযুদ্ধের বিপক্ষে, বাংলাদেশ সৃষ্টির বিপক্ষে ছিল। এবং তার যেই 2022 সালের যে ছাত্রলীগের কমিটি ছিল, সেখানে আসলে তিনি খুবই ইয়েভাবে সংশ্লিষ্ট ছিলেন, ক্লোজভাবে। তার যে তিনি যেখানে পড়াশোনা করেন, সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট, সেই কমিটিতে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং তাকে বিভিন্ন ছবিতে আমরা এবং মানে বিভিন্ন সবার মুখেই, এবং আমি নিজেও দেখেছি আমরা সবাই, যে তিনি সৈকত, ছাত্রলীগের যে সৈকত, তার সাথে খুবই সংশ্লিষ্টভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ড ছাত্রলীগের সাথে চালিয়েছেন। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে বা পূর্ববর্তী সময়ে আমরা আসলে তাকে পদত্যাগ করতে দেখিনি এবং তিনি তার ওই পরিচয়টি বহাল রেখেছেন। কিন্তু ছাত্র শিবিরের যে কমিটিটি প্রকাশিত হলো, সেখানে আসলে আবার আমরা তাকে সেই ছাত্র শিবিরের সম্পাদক হিসেবেই, মানে একটি গুরুত্বপূর্ণ পদেই আসলে আবার তাকে দেখতে পাই। তো এই জায়গা থেকে আমার পদের প্রতি, মানে যেই পদে আমি প্রার্থিতা করছি সেই পদের সাথে এই বিষয়টি খুবই ইয়েভাবে জড়িত। এবং ব্যক্তিগতভাবে আমি একজন শিল্পী, আমি চারুকলায় পড়ছি, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্টে। আমি মনে করি শিল্পীর কাজ এবং শিল্পের যে দায়বদ্ধতা, সেটি হচ্ছে বিস্তৃতির বিরুদ্ধে আসলে লড়াই করা। তো এই কারণেই আমি বারবার মনে করিয়ে দিতে চাই এবং বারবার এই বিষয়টিকে আসলে সামনে তুলে ধরতে চাই।